হাজরিন মুসল্লিন আযম, এই রমজানুল মুবারক আমার আপনার কাছে আসছে। আসার পরে এমন একটা সময় আমাদের চলে যাবে যে আগামী রমজান আমরা হয়তো বা নাও থাকতে পারি, আমাদের পরবর্তী সময় মানুষগুলো থাকবে। এই রমজানুল মুবারকের মধ্যে আমরা একটা রুটিন করব। আমরা এখন কি করি যে আমাদের দৈনন্দিন বাজারের জন্য আমরা রুটিন করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবায়ে ইজাম সবাই রমজানুল মুবারক আসার পরে পরে ওনারা কি করতেন? ওনারা আমল রুটিন করতেন, আমল নিয়ে ওনারা প্রতিযোগিতা করতেন। আজকে আমরা আমল নিয়ে প্রতিযোগিতা করি না, আমরা শুধু প্রতিযোগিতা করি আমাদের বাজার নিয়ে, মার্কেট নিয়ে। ঠিকই যে কথাটা বলতেছিলাম, রমজানুল মুবারকের মধ্যে প্রথম 10 দিন যে আমলটা আপনারা বেশি বেশি করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন বান্দা কোন বান্দি যদি একিনের সাথে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পড়ে 7 বার, তার সাগরের প্যারা পরিমাণও যদি গুনাহ যদি থাকে, রব্বে করিম আল্লাহ জাল্লা শান তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহি। আসুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা আমরা বেশি বেশি করব। এরপরে বিশেষ করে আমাদের রমজানুল মুবারকের মধ্যে যে মিসগাইডটা বেশি হয় সেটা হলো আমরা রমজানের রোজা রাখার পরে পবিত্রতা অর্জন করতে পারি না। পবিত্রতাটা কি? পবিত্রতা হলো নিজের নফসের, নিজের জবানের হিফাজত করা। নিজের জবানের হিফাজত আজকে আমরা করতে পারি না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিছু মান্দা, কিছু মানুষ আমার উম্মত আছে যারা রোজা রাখার পরে, কিছু উম্মত আমার আছে যারা রোজা রাখার পরও তাদের রোজাটা শুধু ক্ষুধামন্দ হয়ে যায়, রোজাটা আল্লাহর দরবারে পৌঁছে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? যে বলা হয়েছে ওই ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা বলেছে, গীবত সাকাত করেছে, চুগলখড়ি করেছে, মানুষের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাকে কবুল করেনি। নাউজুবিল্লাহ। দেখেন কত কষ্ট করে আমরা রমজানুল মুবারকের রোজা রাখতেছি। সমস্ত ইবাদত আমরা করি আল্লাহর জন্য, আর এই রোজা আল্লাহর জন্য রাখি, তবে এই রোজার সওয়াবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবে। এই কারণে আমরা রমজানুল মুবারকের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইস্তিগফার, এই আমলগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।